মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বর্বরচিত ও জঘন্যতম এক প্রথা হচ্ছে দাস প্রথা। আজকের মানুষের হিংস্রতা ও নিষ্ঠুরতার যে প্রমাণ পাওয়া যায় তাতে দাস প্রথার নাম উঠে আসে বারবার। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের নৈতিকতার চরম অবক্ষয় ডেকে আনে দাসপ্রথা সৃষ্টির মাধ্যমে। আদিম সমাজ থেকেই দাসপ্রথার প্রচলন ছিল বিরল, কারণ এই প্রথা সামাজিক শ্রেণীবিভাগের কারণে তৈরি হয়েছিল। দাসপ্রথার অস্তিত্ব সবচেয়ে প্রাচীন সভ্যতা নামে পরিচিত মেসোপটেমিয়া সভ্যতায় প্রায় ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে প্রথম দেখতে পাওয়া যায়। অন্ধকার যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত ইউরোপের অধিকাংশ এলাকাতেই দাসপ্রথার প্রচলন ছিল। ইউরোপে বাইজেন্টাইন ওসমানীদের যুদ্ধের ফলশ্রুতিতে অনেক খ্রিস্টান কৃতদাসে পরিণত হয়। ওলন্দাজ, ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, ব্রিটিশ ও কিছু পশ্চিম আফ্রিকান রাজ্যের লোকেরা আটলান্টিক দাস বাণিজ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। এরপর এই দাস প্রথায় ছড়িয়ে পড়ে ভারতবর্ষ সহ পৃথিবীর অন্যান্য দেশে। প্রায় ৫০০০ খ্রিস্টপূর্বাব্দে মিশরে কৃতদাস প্রথার উদ্ভব হয়। মিশরে যে পিরামিড তৈরি হয়েছিল তা ছিল কয়েক লক্ষ কৃতদাসের নির্মম নির্যাতনের ফসল। কৃতদাসদের হাত ধরেই সৃষ্টি হয়েছিল চীনের মহাপ্রাচীর। ৩০০ খ্রিস্টপূর্বাব্দে রোমে কৃতদাস প্রথা দেখা যায়। রোমানরা কৃতদাসদের হিংস্র পশুর সামনে ফেলে দিত। প্রাণপণ চেষ্টা করে একসময় তারা হিংস্র পশুর আক্রমণে নিহত হতো, যা দেখে রোমানরা পৈশাচিক বিনোদনে মেতে উঠত। আইনের মাধ্যমে প্রথম রোমানরা দাসপ্রথার বেচে বিক্রি চালু করে। একসময় দেখা যায় ইতালির ১৫% লোক দাসে পরিণত হয়। তার ১০০ শতাব্দী পর ইতালির প্রায় অর্ধেক শতাংশ লোকই দাসে পরিণত হয়েছিল। যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংস, আর এই যুদ্ধের ফলে আমেরিকার অর্থনীতির ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছিল। আমেরিকার গৃহযুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল এ দাস প্রথা। এই অমানবিক অসভ্য প্রথার উপর ভিত্তি করে প্রাথমিক পর্যায়ে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠলেও এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। আমেরিকার ইতিহাসে দাস প্রথার সুফল থেকে কুফলই বেশি। এই প্রথার ফলে আমেরিকাতে ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত একটি যুদ্ধ হয়। দাস প্রথাকে কেন্দ্র করে আমেরিকার প্রথম অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছিল। দাস প্রথা আমেরিকার সূচনা হয় বাইরে থেকে দাস আমদানির সূত্র ধরে। আমেরিকার সর্বপ্রথম দাস আগমনের ইতিহাস সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় ১৬১৯ সালে একটি ডাচ জাহাজ সর্বপ্রথম ২০ জন আফ্রিকান দরিদ্রপীড়িত কালো মানুষকে দাস হিসেবে আমেরিকায় নিয়ে আসে এবং ইংল্যান্ডের উপনিবেশ জেমসটাউন এবং ভার্জিনিয়ায় বিক্রি করে দেয়। প্রাথমিক পর্যায়ে এই দাসদের গৃহস্থলীর কার্যক্রমে নিয়োগ করা হয়। এই ২০ জন আফ্রিকান দাসদের মধ্যে ৩ জনের নাম পাওয়া যায়। এরা হলেন ইসাবেলা, অ্যান্টোনিও ও পেড্রো। আমদানির সূত্র ধরেই আমেরিকাতে দাস ব্যবস্থার প্রচলন হয়। ইংল্যান্ড, পর্তুগিজ ও স্পেন যারা আমেরিকাতে উপনিবেশ স্থাপন করে তারা আফ্রিকা থেকেই দাস আমদানি শুরু করে। আমেরিকাতে উপনিবেশ স্থাপনের পর থেকে সেখানে অর্থকরী ফসল উৎপাদনের প্রচেষ্টা চালানো হয়, আর এ পর্যায়ে সবচেয়ে বেশি দাসের আগমন ঘটে। দক্ষিণ অঞ্চলে ভূমি ছিল খুবই উর্বর, কৃষিকাজের জন্য উপযোগী, তাই এই অঞ্চলে শ্রমের চাহিদাও ছিল অনেক বেশি। আর এই দক্ষিণ অঞ্চলে সস্তা শ্রমকে কাজে লাগিয়ে বেশি ফসল উৎপাদন করা হতো। দক্ষিণ অঞ্চলে এসব দাস দ্বারা প্রধানত নীল, ধান, তামাক, তুলা উৎপাদন করা হতো। আর এভাবে যত শ্রমের চাহিদা বাড়তে থাকে ততই আমেরিকাতে দাসের প্রসার লাভ করতে থাকে। ১৮ শতকের শিল্প বিপ্লব দাস ব্যবসাকে জমজমাট করে তুলেছিল। ইংল্যান্ডে এই শিল্প বিপ্লবের ফলে তখন অনেক কলকারখানা তৈরি হয়, কিন্তু এসব কলকারখানার কাঁচামাল উৎপাদনে ব্যবহার করা হতো দাসদের। আর এ দলে দাস ব্যবসা জমজমাট হয়ে ওঠে এবং এর প্রসার লাভ করে। দাসদের অধিকার সংরক্ষণে পূর্বে কোনো আইন ছিল না, তবে ১৭০৫ সালে একটি স্লেভ কোড প্রণয়ন করা হয়। তাতে বলা হয় দাসদের জোরপূর্বকভাবে কোনো কাজ করানো যাবে না। ১৮০৮ সালে একটি আইনের মাধ্যমে দাস আমদানি নিষিদ্ধ করা হয়। দাস আমদানি আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হলেও দেশের ভিতরেই যারা দাস ছিল তাদেরকে জন্মসূত্রেই দাস করা হতো। কৃতদাসদের প্রথম কৃষিকাজের জন্য ব্যবহার করা হলেও পরবর্তীতে তাদের গৃহকর্মী, যৌনকর্মী থেকে শুরু করে বিনোদনের জন্য নির্মম নির্যাতন করা হতো। ধীরে ধীরে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে। রাষ্ট্রীয়ভাবে দাস প্রথা সর্বপ্রথম বিলুপ্ত করা হয় ইংল্যান্ডে। তারপরে একে একে ইউরোপের অন্যান্য দেশেও বিলুপ্ত করা হয়েছিল এই দাস ব্যবস্থা। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সহযোগিতায় ১৮৬৫ সালে আমেরিকাতে উচ্ছেদ করা হয় দাস ব্যবস্থা। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৪৮ সাল থেকে প্রতি বছর ২৩শে অগাস্ট পালিত হয় আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস। মানব সমাজে এই জঘন্যতম প্রথাটি এখনও শেষ হয়নি। নতুন রূপে, নতুনভাবে এখনও টিকে আছে এই কৃতদাস প্রথা।
সারা পৃথিবীর অনেক অভাগা মানুষ এখনও বৈষম্যের শিকার হচ্ছে প্রতিনিয়ত। যতদিন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি মানুষ সমান অধিকার ভোগ করতে না পারবে, ততদিন পর্যন্ত মানুষের মুক্তি কখনোই সম্ভব নয়।